ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো টাইম প্রায় 10। এখন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, ওইদিকে চিকেন যে ঝাল দিয়েছি। হ্যাঁ, রাজীবের চোখে নাকে ধুমো মেরে যাচ্ছে। কটা লঙ্কা দিয়েছো বন্ধু? ফাইনালি তিরপল খুলে দিয়েছে, গাড়ি পয়েন্টে লেগে গেছে। আমাদের ঝাল হয়নি। আমাদের রাজীব দা কিন্তু খুব ঝাল খায়, তা দেখাই যাক। ঠিক আছে, ঝাল নাই রাজীব দা? ঝাল নাই। লগরে দেখে কেমন ঝাল বন্ধু। ফাইনালি কিন্তু গাড়ি খালি হয়ে গেছে আর টাইম প্রায় ওদের একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আমিও। আর এই 5 দিন চলে গেলে একদম ডাল খোলা। তা ঠিক আছে বন্ধু, ফাইনালি কিন্তু আমি মুরগি ফ্যাক্টরি চলাচ্ছি। আর আমাদের হাসান বাবু গাড়ি ওয়ার লোড হয়ে গেছে, না খেয়ে ঘুমোইতে হবে, কেন যেহেতু রান্না একবারই করে। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো টাইম প্রায় 10টা। আর আগের ভিডিওতে দেখলে আমি যেহেতু রাউতা মাল নিয়ে আসছি, এখন রাউতাতে আছি। দুটো গাড়ি আছি, রাজীব বাজারের সামনে আর আমি এখানে লাগিয়েছি। দুটো গাড়ি একই পার্টির মাল, যেহেতু পার্টি আলাদা, কলকাতা থেকে 2 পার্টির মাল, কিন্তু এইখানে যে খালি হবে মহাজন একটাই। তা ঠিক আছে চলো, ওর গাড়িতে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে আর আমার গাড়িতে চিকেন, দুটো গাড়ি মিলে রান্না করছি। গুরু এখন দিয়ে দিয়েছে, একবার গুরু কাছে দেখেন দুই। এখন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, ওইদিকে চিকেন ধুয়ে রাখা আছে। আর আমি এদিকে মুড়ি খাবো, মুড়ি বাই করে নিয়েছি, চানাচুর চিনি আর এক সাইডে পেঁয়াজ। তা চলো ইনশাল্লাহ টিফিনটা করি, আর রেসিপিটা সেই হবে আজ দুটো গাড়ি মিলে। আর দেখা যাক কখন কি খালিতে লাগে না লাগে। এখন যেহেতু এই 4 চাকা দুনিয়ার আছে, এখন 4 চাকা ঝামেলা মারবে। আর একটা গাড়ি কাল থেকে দাঁড়িয়ে আছে হাফ লোড, ও পেছনে দাঁড়িয়ে আছে। ওর গাড়িটা খালি হবে, তারপর আমাদের যদি ইনশাল্লাহ আল্লাহ আমাদের যদি কপাল ভালো হয়ে যেতে পারে, আর কপাল খারাপ থাকলে ব্যাড লাক। ঠিক আছে চলো দেখা যাক লাস্ট অব্দি কী হচ্ছে। চলো বন্ধু, ফাইনালি কিন্তু চিকেন প্রায় কমপ্লিট, মানে হয়ে এসছে। আর রাজীবের গাড়িতে বললাম ভাত হচ্ছে, আর একটা হচ্ছে আলু সোনা, আর একটুকু ঝোল হয়ে গেছে সামান্য, কেননা 4 জন খাবো তো একবেলা। আর ও বেলাতে রুটি হবে আর ভাজা বুঝি হবে নি গুরু। আর আজকে দেখাই যাক কি হয়, কেননা এই জন্যই বলছি, এই যেই খাবে হুহা করতেই হবে আর চোখ দিকে পানি, কেননা রাজীব প্রচণ্ড ঝাল খায়। আর অনেক জনাই জানে রাজীবের সঙ্গে রান্না, রাজীব লাই না। আর এই জন্য লাই না কেন, অনেকজন ঝাল খায় না, রাজীব কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝাল খায়। আর আজ ঝালের ব্যাপারে কাছে গুরুর কাছে জেনে নেবো। গুরু বলো, আজকে যে ঝাল দিয়েছি, হ্যাঁ, রাজীবের চোখে নাকে ধুমো মেরে যাচ্ছে। কটা লঙ্কা দিয়েছো? 28টা। আর কি লয়, সব কিছু এইভাবেই মেনে নিতে হবে। আর চলো, এখন অব্দি গাড়ি দিয়ে খালিতে লাগেনি, একটা গাড়ি আছে, ওই গাড়িটা লাগবে, তারপরে আমাদের দেখি কি হয় ইনশাল্লাহ। আর আমি বলবো যদি খালি দিয়ে হয়, হোক দুটো গাড়ি হোক, আর না হোক দুটো গাড়ি দাঁড়ায়, কেন ও চলে গেলে আমার মন খারাপ করবে, আমি চলে গেলে ওর মন খারাপ করবে। তা ঠিক আছে চলো দেখা যাক লাস্ট অব্দি কি হচ্ছে। আর আজ খাবারের ঝাল তো সেই হবে বন্ধু। ফাইনালি তিরপল খুলে দিয়েছে, গাড়ি পয়েন্টে লেগে গেছে। আর টাইম এখন 1:10। আর আমার গাড়িটাই ফার্স্টে লাগলো, তারপরে আমাদের রাজীব বাবুর লাগবে। কি বললো, ঘুমোচ্ছে নিয়ে? চলো 1:10 বাজলে দেখা যাক কত কি টাইম লাগে। আমারটা খালি করার পর তারপরে রাজীবেরটা লাগবে। তা ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপরে কথা হচ্ছে। খেয়ে লিচো। আর চলো বন্ধু, ফাইনালি কিন্তু খেতে বসে গেছি। আর চিকেনের শুধু কালারটা দেখে না, গুরুর রান্না। আর চিকেনে দেখা যাক ঝাল ঠিকঠাক দিয়েছো? আমাদের রাজীব দা কিন্তু খুব ঝাল খায়, তা দেখাই যাক ইনশাল্লাহ লাস্ট অব্দি কী হয়। আর টেস্টটা গুরুর রান্না, রাজীব দার কাছে টেস্টটা জেনে নেবো। বিসমিল্লাহ করবো, বলো রাজীব দা টেস্ট ঝাল। হ্যাঁ ঝাল ঠিক আছে? ঝাল নাই? রাজীব দা বলছে ঝাল নাই, দেখি আমি খেয়ে দেখি। কাঁচা লঙ্কা দিয়েছি, তোর ই দিইনি, শুকনো লঙ্কা দিইনি। বিসমিল্লাহ। শুকনো লঙ্কা ঝাল আমার পছন্দ লাগে। ও আলহামদুলিল্লাহ, সেই লাগছে সলিড। তা চলো খেয়ে নি, খাওয়া দাওয়া করে কথা হবে। গুরু একবার ঝালটা চেক করো। হ্যাঁ ঝাল আছে? খেয়ে তো বুঝতে পারছি কাঁচা লঙ্কা ঝাল আছে, ঝালটা আছে। সলিড ঝাল আছে বলছি, ঝাল নাই। ঝাল নাই, তুই লঙ্কা ঢেলে খাচ্ছিস সেই লেভেলে ঝাল। গুড় বল, গুরু কিন্তু কান্দা বা ধান্দা করেছিল রাজীব দাকে,
আর গুরুর অবস্থা দেখালো, গুরু দেখে কেমন ঝাল। রাজীব দা তোমাকে কান্দাবার ধান্দা করেছিল। বন্ধু ফাইনালি কিন্তু গাড়ি খালি হয়ে গেছে আর টাইম প্রায় 3টে। চলো এবার আমাদের ম্যানেজার বাবু গাড়ি লাগবে রাজীব দার। চলো এবার ভাড়াটা নিই, আর ভাড়াটা নিয়ে এলে ইনশাল্লাহ আমার কিন্তু প্রোগ্রাম হয়ে গেছে, মুরগি খাবার লোড হবে এক গাড়ি। ঠিক মতন টাইমে চলে গেলে ইনশাল্লাহ লোড হয়ে যাবে। তা চলো ভাড়াটা নিই, তারপর আবার কথা হচ্ছে। ফাইনালি কিন্তু ভাড়া দিয়ে দিল, আর ম্যানেজার বাবু গাড়ি লাগিয়ে গেছে ওইদিকে আমার রাজীব ভাইয়া। তা রাজীব ভাই আমি বলছি আমি তোরা তো রান্না করবে তো বলছি আমি কি আসতে পারি? কোনো অসুবিধা নেই? ওদের একটু কষ্ট হচ্ছে কষ্ট হলে ইনশাল্লাহ আমিও মানে তোমার লোড হবে তখন আমিও চেষ্টা করছি। তা ঠিক আছে চলো ইনশাল্লাহ বেরিয়ে যায়, আমার মুড়ি খাবার লোড হবে। দিয়ে দে ভাইকে দিয়ে দে। কিন্তু ফাইনালি ওখান থেকে বেরিয়ে চলে এলাম, মোটামুটি 20 কিলোমিটার এলাম। 20 কিলোমিটার এসে 22 মোড়। 22 মোড় থেকে আমাকে ডান দিক যেতে হবে পূর্ণিয়া রোড, আর বাঁ দিকে যদি চলে যাও সেটা একদম ডালখোলা। ডালখোলা এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার। বাঁ দিক যদি তোমার 22 মোড় থেকে বাঁ দিক গেলে ডালখোলা যাবে 25 কিলোমিটার, আর আমি ডান দিক ধরবো পূর্ণিয়া রোড, মানে পূর্ণিয়া, গোলাপবাগ পূর্ণিয়া। আর যেহেতু টাইমও প্রায় 5টা বাজতে চললো, দেখা যাক এখন মুরগি খাবার লোড হবে কি হবে না। কারণ ট্রান্সপোর্ট এখন নটঙ্গি করছে, বলছে আসো, আর আসো মানে বাস মনে হয় কোনো গাড়ি লাগিয়ে দিয়েছে। আর এই টাইমে ধরলাও এত গ্যামজাম, গাড়ি টানবোই বা কী করে। চলো আমি এই মোড় থেকে ডান দিক নিলেও সেটা একদম গোলাপবাগ 0 মাইল, আর এই বাঁ দিক চলে গেলে একদম ডালখোলা। তা ঠিক আছে চলো আগে যে কথা হচ্ছে। যাবারে 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 বন্ধু ফাইনালি কিন্তু আমি মুরগি ফ্যাক্টরি চলে আসছি। আর আমাকে যে ট্রান্সপোর্ট বলেছিল গোলাপবাগ এসে ফোন করো, মানে তার কারণ হচ্ছে 2 গাড়ি প্রোগ্রাম আর 3টে গাড়ি বলেছিল। এবার 3টে গাড়ির মধ্যে ট্রান্সপোর্ট বলে দিয়েছে যে যারা আগে ঢুকবে তারা পাবে, মানে 2 গাড়ি প্রোগ্রাম 3টে গাড়ি, 2টো গাড়ি যে আগে ঢুকবে সেই প্রোগ্রাম পাবে। ওই হিসেবে বলছিল গোলাপবাগ এসে ফোন করো। গোলাপবাগ এসে ফোন করলাম, তারপরে বলছে ফ্যাক্টরি গেট ঢোকার এসে ফোন করো। যা হোক ইনশাল্লাহ মানে টান করে এলাম। মানে আমি 1 নম্বরে ঢুকতে পারিনি, 2 নম্বরে হচ্ছে, কিন্তু আফসোস নাই, কেননা ধরলাও 1 নম্বরে ঢুকলে কী হতো, ফার্স্টে ঢুকলে মানে গাড়িটা আমার সঙ্গে সঙ্গে লোডিং চালু হয়ে যেত। আর ফার্স্টে ঢুকেছে আমাদের হাসান বাবু, আর হাসান বাবু ঢুকে যেত একদম সঙ্গে সঙ্গে লোডও কিন্তু চালু হয়ে গেল। আর আমি তারপরে ঢুকেছি মানে 10 মিনিট আগে পিছু। মানে ওর মাল হলো ময়ূরেশ্বর, মানে কারেন্ট মাল, মানে আর কি এমার্জেন্সি মাল ছিল ওইটাকে। ওর লোড হবে ময়ূরেশ্বর আর আমার লোড হবে রাজনগর। তা চলো ঠিক আছে ইনশাল্লাহ আফসোস নাই, যেহেতু টান করে এলাম। যা হোক আল্লাহর রহমতে মানে যে তেল পুড়িয়ে এলাম তার সম্মানটা রাখা হয়েছে, নালে কী হতো মানে তেলটাই পুরনো হতো, অথচ আজ লোড হতো না, হলে কালকে হতো, কালকে প্রোগ্রাম আছে কাল লোড হতো। তা চলো আমি কিন্তু ফ্যাক্টরিতে লেগে আছি, এখন ফ্যাক্টরি গেটে আছি, আর টাইমও প্রায় মোটামুটি 6টা 20 হতে চললো। তা দেখি এন্ট্রি করে গেলো কখন কি ডাকে। মানে ফার্স্টে ঢুকে গেলে ইনশাল্লাহ মানে লোড ফটিয়ে আমি মোটামুটি 8:30টার দিকে বেরিয়ে যেতাম। চলো দেখা যাক লাস্ট অবধি কী হচ্ছে, ইনশাল্লাহ কতক্ষণ লাগছে লোড হতে আমার। তো বন্ধু ফাইনালি কিন্তু গাড়ি আমাকে ভেতরে ঢুকাইতে বললো, আর টাইম এখন 7:30টা। তা দেখি এখন ভেতরে ঢুকি সঙ্গে সঙ্গে লোড হয় নাকি। যদি লোড হয়ে যায় সময় বেশিক্ষণ লাগে না, এখানে অনেক ভিডিওতে দেখিয়েছি মানে 1 ঘন্টায় লাগবে না। তা ঠিক আছে চলো গাড়িটা ঢুকে কাটা করি, সাইড করি, তারপরে লোড কখন হচ্ছে দেখা যাক, যাবো। আমাদের হাসান বাবু গাড়ি, ওর লোড হয়ে গেছে, ওর লোড হলো তারপর আমাকে ঢুকাইলো। তা ঠিক আছে চলো গাড়িটা সাইড করি। চলো বন্ধু টাইম কিন্তু প্রায় 10:30টা, আর নসিবটা খারাপই আছে। যা হোক আমাদের হাসান বাবুই কাজ করলো, আমার গাড়ি এখন লোড হবে না, সে যা হবে সকালে। আর যদি খুব একটু থাকে তাহলে বলছে হোক ভোর দিকে লাগাবো, আর নাহলে সকাল দিকে। তো চলো কিছু করার নাই, আজকে না খেয়ে ঘুমোইতে হবে, কেন যেহেতু রান্না একবারই করেছিলাম দিনে দেখলে রাজীব আমি, আর এখানে হোটেল অনেক দূরে, আর এই ঠান্ডাতে যাবোই কী করে। তো চলো না খেয়েই ঘুমোই, সব দিন সমান নয়।